আজ আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কর্তা। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সরকারি কাজের জন্যে বিহারের একটি ছোট শহরে কিছুদিন আমাকে থাকতে হয়েছিল। শহরের নাম না বললেও চলবে। বৈকালে একদিন বেড়াতে বেরিয়ে শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লুম। আমার এপাশে ওপাশে সবুজ মাঠ আর শস্য ক্ষেত, দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। মাঝে মাঝে পড়ন্ত রোদে চকচক করছে নদীর জল। বেড়াতে ভালো লাগছিল। ফেরবার মুখে আকাশে দেখা দিলে মস্ত একখানা কালো মেঘ। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু আলো হয়ে এলো নিবু নিবু। দেখতে দেখতে আকাশ ডুব দিলে অন্ধকারে। দূরে জেগে উঠল একটা অস্পষ্ট শব্দ। বুঝলুম ঝড় এসেছে। এই খোলা মাঠে দাঁড়িয়ে ঝড়ের সঙ্গে আলাপ করা সুবিধাজনক হবে বলে মনে হলো না। খানিক তফাতে পথের ধারে জঙ্গলের ভিতর থেকে দেখা যাচ্ছিল একখানা জীর্ণ সেকেলে বাড়ির খানিকটা। সেই দিকেই ছুটলুম। মাঝারি আকারের দোতলা বাড়ি, তার গা থেকে মাঝে মাঝে চুনবালির প্রলেপ খসে পড়েছে। এখানে ওখানে গজিয়ে উঠেছে অসৎ বটের দল। কোনো কোনো জানলার পাল্লা ভাঙা। দেখলেই বলা যায় এ হচ্ছে পরিত্যক্ত বাড়ি। হোক পরিত্যক্ত, আমার এখন চাই খালি মাথার উপরে একটা আচ্ছাদন। কারণ গাছে দোলা দিয়ে এবং চারিদিকে ধুলো কাঁকড় উড়িয়ে দুর্দান্ত ঝড় তখন একেবারে কাছে এসে পড়েছে। বাড়ির সদর দরজার কাছে এসে দেখলুম সদরের দুখানা কবাটই ভেঙে পড়েছে। ভিতরে ঢুকেই বাঁ দিকে পেলুম একখানা ঘর। মেঝের ওপরে পুরু ধুলো, কোথাও কোনো আসবাব নেই। তিনটে ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতর হু হু করে ঢুকছে ঝড়ের সঙ্গে কাঁকড় ধুলো বালি। এ ঘরে মন আশ্রয় নিতে চাইলে না। পায়ে পায়ে বাড়ির ভিতর দিকে এগিয়ে গেলুম। একটি উঠোন, তারই এক কোণে সিঁড়ির সার। আমি উপরে উঠতে লাগলুম। যেখানে পা দিই সেখানেই পুরু ধুলোর উপরে ছড়ানো হরেক রকম নোংরা জিনিস। সিঁড়ির পাশেই ছিল একটি ঘর, তারও দরজা খোলা। কিন্তু ঘরের ভিতরে পা বাড়াতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লুম। আমি ভীতু লোক নই, কোনো রকম কুসংস্কারও আমার নেই, কিন্তু কেন জানি না আমার পা দুটো যেন হঠাৎ বিদ্রোহী হয়ে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে না। কি যেন নীরবে আমার কানে কানে বললে, ও ঘরে ঢুকো না, ও ঘর নিরাপদ নয়। এরকম অহেতুকি ভয় আমার প্রকৃতি বিরুদ্ধ। আকাশে মেঘের সমারোহ দেখছি, চারিদিকে ঝড়ের গর্জনও শুনছি, কিন্তু এখনো দিনের আলো মরে যায়নি। একবার উঁকি মেরেও ঘরের ভিতরে কাউকে দেখতে পেলুম না। নিজের মনে মনেই হেসে হাতের মোটা লাঠি গাছা ভালো করে চেপে ধরে আমি ঘরের ভিতর গিয়ে দাঁড়ালুম। শূন্য ঘর, কেবল মেঝের একদিকে পড়ে আছে একখানা ধুলি ধূসরিত ছেঁড়া মাদুর এবং দেয়ালের একটা হুকে ঝুলছে লম্বা একটা কর্তা। কর্তাটার সামনে গিয়ে দাঁড়ালুম। পুরানো বেরঙা জামা, গায়ে দিলে তার তলদেশটা গিয়ে পড়বে হাঁটুর নিচে। পুরু বনাতে তৈরি শীত বস্ত্র। কিন্তু এই জামাটাকে কেউ এখানে নিশ্চয়ই বেশি দিন আগে ঝুলিয়ে রেখে যায়নি, কারণ
জামাটার কোথাও এতটুকু ধুলোর চিহ্ন নেই, যেন এখনো তাকে নিয়মিত রূপে ব্যবহার করা হয়। হঠাৎ নিচের দিকে চোখ পড়ল। কুর্তার ঠিক তলায়, ধুলোর উপরে এবং ঘরের অন্যান্য দিকেও অদ্ভুত সব টানা হেঁচড়ার দাগ। এইসব দাগ কিসের? অবাক হয়ে ভাবতে লাগলুম। মনে হলো কেউ যেন কুর্তাটাকে ধুলোর ওপর লুটিয়ে ঘরময় টানাটানি করে বেরিয়েছে। হেঁটে হয়ে দেখলুম কুর্তার তলদেশে ধুলোর চিহ্ন রয়েছে বটে। এমন আশ্চর্য আচরণের অর্থ কি? কুর্তাটার উপরে হাত রেখে ভালো করে পরীক্ষা করতে করতে দেখলুম তার বুক পকেটের উপরে রয়েছে প্রায় 1 ইঞ্চি চওড়া ছেঁদা। এ কিসের ছেঁদা? আর এই ছেঁদার চারিপাশে শুকনো দাগটাই বা কিসের? ও কি রক্তের দাগ? কুর্তার উপর কি কেউ ছোড়ার আঘাত করেছিল? তাহলে কি এই জামাটাকে কোনো মৃতদেহের গা থেকে খুলে নিয়ে এইখানে ঝুলিয়ে রাখা হয়েছে? মনের ভেতর জেগে উঠল কেমন একটা ঘৃণার শিহরণ। তারপরই মনে হলো কুর্তার গা থেকে বেরোচ্ছে একটা পচা মাংসের দুর্গন্ধ। যদিও বুঝলাম এ হচ্ছে আমার মিথ্যে সন্দেহ বা মনের ভ্রম, তবু কুর্তাটার কাছে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। তাড়াতাড়ি সরে এসে ঘরের একটা জানলা খুলে দিলুম। ঝড়ের গোলমাল কমে এসেছে বটে, কিন্তু তখনও মেঘের ঘোর কাটেনি এবং বৃষ্টি পড়ছে ঝমঝম করে। দোতলার জানলায় দাঁড়িয়ে দেখা গেল প্রায় 60 মাইল দূরে রয়েছে একখানি বৃষ্টি ধৌত গ্রামের ছবি। মনে মনে বললুম, আগে জানা থাকলে এই ছমছমে ভাবভরা পোড়ো বাড়িতে না এসে ওই গ্রামে গিয়েই আশ্রয় গ্রহণ করতুম। এ যেন অলক্ষণে বাড়ি। ঘরের ভিতরটা ক্রমেই যেন কেমনতর হয়ে উঠছে। এখানে আমি যেন আর একলা নই। হঠাৎ বাইরের বারান্দায় ধপাস করে একটা শব্দ হলো। কে যেন মাটির উপরে এক বস্তা কাপড় ফেলে দিল। দৌড়ে বাইরে গেলুম। বারান্দায় কোনো কাপড়ের বস্তা বা জনপ্রাণী নেই। এক মুহূর্ত আগে এখানে যে কেউ এসেছিল তারও প্রমাণ পেলুম না। যেই আসুক ধুলোর উপরে পদচিহ্ন থাকতই, কিন্তু তবু একটা শব্দ যে আমি শুনেছি সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কে শব্দ করলে? আর কিসেরই বা শব্দ? এ বাড়িতে কি আমি ছাড়া আরো কেউ লুকিয়ে আছে? কে সে? চোর, ডাকাত, ফেরারি আসামি? তারপরেই আমার সারা গায়ে কাঁটা দিলে, কারণ স্পষ্ট শুনলুম যে ঘর থেকে বেরিয়ে এলুম তারই ভিতর থেকে কে যেন চাপা গলায় হেসে হেসে উঠছে। আর ঘরের ভিতরে গিয়ে দেখবার সাহস হলো না। হতে পারে যা শুনেছি সবই আমার কানের বা মনের ভুল, তবু এরকম সন্দেহজনক বাড়ির ভিতরে আর থাকা উচিত নয়। এর চেয়ে বৃষ্টিতে ভেজাও ভালো। মালকোচা মেরে কাপড় পরে সিঁড়ির দিকে এগুতে এগুতে ভয় আবার পিছন দিকে তাকালো। ঘরের দরজার ওপাশ থেকে একটা চলন্ত ছায়া যেন বারান্দার উপর এসে পড়ল এবং পর মুহূর্তে দেখলুম দরজা জুড়ে বিরাট করছে সেই সুদীর্ঘ কুর্তাটা। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম পাথরের মূর্তির মতো। কতক্ষণ ধরে জানি না। কি যেন বিষম এক সম্মোহন মন্ত্রে আমার নড়বার শক্তি একেবারে হরণ করে নিলে আমার অসার হাত খসে লাঠি গাছা সশব্দে মেঝের উপর পড়ে গেল। কিন্তু আমি ভাববার শক্তি হারালুম না। বেশ বুঝলুম আমি দাঁড়িয়ে আছি নরকের দূতের সামনে। ও যদি একবার আমাকে স্পর্শও করে তাহলে কেবল আমার দেহই ধ্বংস হবে না, আমার আত্মাও হবে নরকস্থ। কর্তা সিধে হয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরে এসে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ অদৃশ্য দেহ। জামার হাতার বাইরে হাত নেই, তলদেশে পায়ের চিহ্ন নেই, কিন্তু এবার সেটা ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগলো। তবু আমি নিশ্চল হয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে আর তাকিয়েই রইলুম। কর্তা আসছে, আসছে, এগিয়ে আসছে। পদশব্দ নেই, সে এগিয়ে আসছে যেন শূন্য পথে,
সে এগিয়ে এসে দাঁড়ালো আমার সামনেই, তারপর হাত দুটো বাড়িয়ে দিলে আমার দিকে। এইবার সে আমাকে স্পর্শ করবে। হঠাৎ প্রাণপণে চিৎকার করে উঠলুম, ভগবান ভগবান! সঙ্গে সঙ্গেই ফিরিয়ে পেলুম আমার সমস্ত শক্তি। পাগলের মতো হেঁট হয়ে পড়ে মাটির উপর থেকে তুলে নিলুম আমার মোটা লাঠি গাছা এবং সজোরে আঘাত করলুম কর্তার উপরে। আশ্চর্য, পর মুহূর্তেই সেটা সাধারণ জামার মতোই ঠিকরে পড়ল আমার পায়ের তলায়। এক লাফে জামাটা পার হয়ে সিঁড়ির দিকে বেগে ছুটে গেলাম। নাম্বার আগে বিদ্যুতের মতো একবার ফিরে দেখলুম কর্তাটা আবার শূন্যে উঠে দাঁড়াচ্ছে, যেন সে আবার আমাকে ধরতে আসবে। 3-4 লাফে এসে পড়লুম একতলায়। মানুষ যে কত জোরে ছুটতে পারে সেদিন সেটা প্রথম অনুভব করলুম। জানলা থেকে দেখা সেই গ্রামের এক মুদির দোকানের না এসে আর থামলুম না। মাটির উপর এলিয়ে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম, জল, 1 গ্লাস জল। বেশ কিছুক্ষণ বিশ্রামের পরে মুদির মুখে যা শুনলুম তা হচ্ছে এই। 25 বছর আগে ওই বাড়িতে বাস করত এক দারোগা। তার প্রকৃতি ছিল এমন ভীষণ যে এ অঞ্চলের সাধু অসাধু সমস্ত লোকই অতিষ্ঠ হয়ে পরিত্রাহী ডাক ছাড়তে আরম্ভ করেছিল। হঠাৎ কে একদিন ছোড়া মেরে দারোগাকে হত্যা করে যায়। সেই দিন থেকে ও বাড়ি খালি পড়ে আছে। 1000 টাকা পুরস্কারের লোভ দেখালেও এ অঞ্চলের কোনো গরিব ভিখারিও ওই বাড়ির ভিতরে ঢুকতে চাইবে না। আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কর্তা। গল্প পাঠে কৌশিক মজুমদার, আবহ ইপসিত ব্যানার্জি।